নীল জলরাশি ও সাদা বালুর দ্বীপ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা স্বপ্নের এক দেশ মালদ্বীপ। এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সবাইকে মুগ্ধ করেছে। আর এই ছোট দ্বীপ দেশটা বিশ্বের সেরা ট্যুরিস্ট স্পটগুলোর একটি। নীল সাগর, শান্ত দ্বীপ আর বিলাসবহুল রিসোর্ট সব মিলে এক স্বপ্নের জগৎ বানিয়ে ফেলেছে তারা। আজকে আমরা এই ভিডিওতে জানবো মালদ্বীপের কিছু অজানা ইতিহাস, কিভাবে এক সময়কার জেলে পল্লী এখন বিলিয়ন ডলারের ট্যুরিজম হাবে পরিণত হলো, আর ওদের রিসোর্টগুলোতে থাকতে কত খরচ পড়তে পারে। চলুন শুরু করি আজকের সফর মালদ্বীপের গল্প দিয়ে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালদ্বীপ হলো ভারত সাগরের বুকে 1200-র বেশি দ্বীপ নিয়ে গঠিত এক ছোট রাষ্ট্র। এর রাজধানী হচ্ছে মালে। সব দ্বীপে মানুষ বাস করে না, মাত্র 200টার মতো দ্বীপে মানুষ থাকে, আর প্রায় 160টার মতন দ্বীপ রিসোর্টে পরিণত হয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায় যে খ্রিস্টপূর্ব সময় থেকে এখানে মানুষ বসবাস করত। প্রথমে এখানে বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল, আর 1153 সালে পুরো জাতি ইসলাম গ্রহণ করেন এবং এখনও মালদ্বীপ একটি মুসলিম দেশ। সাল 1972 মালদ্বীপে প্রথমবারের মতো বিদেশি পর্যটক আসেন। তাদের ছিল একটাই ভাবনা, প্রতিটা রিসোর্ট হবে আলাদা একটি দ্বীপ, মানে ওয়ান ইসল্যান্ড ওয়ান রিসোর্ট। এই কনসেপ্টটা পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটি, ধনী পর্যটক, হানিমুন কাপল সবাই ছুটে আসে মালদ্বীপে, কারণ তারা এখানে পায় শতভাগ প্রাইভেসি। এরপর আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় মালদ্বীপের সোনালী সূর্যাস্ত, নীল জল আর ওয়াটার ভিলা। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবাই মালদ্বীপের রিল বানাচ্ছে, আর মালদ্বীপের পরিচিতি আস্তে আস্তে বাড়তে থাকে। সরকারও তখন ট্যুরিজমকে প্রধান খাত হিসেবে পরিণত করে। নতুন এয়ারপোর্ট, স্পিড বোট, সি প্লেন, রিসোর্ট লাইসেন্স সবকিছুই সরকার সহজ করে দেয়। এখন মালদ্বীপে রয়েছে 160-এর বেশি রিসোর্ট আর 800 মতন গেস্ট হাউস। তাদের রিসোর্টগুলো 3 ধরনের ব্যবস্থা হয়ে থাকে: বাজেট গেস্ট হাউস, মিড রেঞ্জ রিসোর্ট, লাক্সারি ওয়াটার ভিলা। বাজেট গেস্ট হাউসে প্রতি রাতে $50 থেকে $100 হয়ে থাকে। মিড রেঞ্জ রিসোর্টে প্রতি রাতে $150 থেকে $300 ও লাক্সারি ওয়াটার ভিলায় প্রতি রাতে $500 থেকে $5000 মতন হয়ে থাকে, যা বাংলা টাকায় 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। মালদ্বীপের সব থেকে বড় আয় এখন ট্যুরিজম থেকে আসে। জিডিপি 30% থেকে বেশি এই খাত থেকে আসে। তাই মালদ্বীপ সরকার এখন টেকসই পর্যটনের জোর দিচ্ছে। মালদ্বীপে এখন অনেক রিসোর্ট সোলার পাওয়ার ব্যবহার করে, কোলার ফার্মিং করে এবং লোকাল ওয়ার্কারদের নিয়োগ দেয়। ভবিষ্যতে ট্যুরিজমকে আরও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করাই এখন তাদের মূল লক্ষ্য। ছোট একটা দেশ মালদ্বীপ, কিন্তু ওদের চিন্তা, পরিকল্পনা আর পরিবেশের ব্যবহার এত চমৎকার, যেটা থেকে অনেক কিছু শেখার আছে। মালদ্বীপে পৌঁছানোর পর শুরু হয় আরেকটা নতুন রোমাঞ্চের যাত্রা, সি প্লেন রাইড। এখানকার অনেক রিসোর্ট এতটাই দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে যে সাধারণ বোট নয়, বরং ছোট ছোট জল বিমানে সেখানে যেতে হয়। এই সি প্লেনগুলো একসাথে 15 থেকে 20 জন নিয়ে যেতে পারে, আর জানালা দিয়ে দেখা যায় উপরে আকাশ আর নিচে নীল সাদা রঙের অসাধারণ দৃশ্য। সি প্লেন যখন সাগরের উপর দিয়ে উঠতে থাকে, নিচে চোখে পড়ে ছোট ছোট দ্বীপ, কেউটা সবুজ, কেউটা সাদার বালু, আর কেউটা আবার শুধু একটা রিসোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এক একটা দ্বীপ যেন এক একটা পোস্টার কার্ডের মতো। আর সবচেয়ে অসাধারণ ব্যাপার, সি প্লেন যখন ল্যান্ড করে সেটা রানওয়েতে না, সরাসরি সাগরের উপর ল্যান্ড করে, যেখান থেকে স্পিড বোট করে মাত্র 2 মিনিটে রিসোর্টে পৌঁছানো যায়, একদম জলের উপর ভাসমান স্বপ্নের ঘরে। মালদ্বীপ শুধু গন্তব্য নয়, গন্তব্য যাওয়ার পরটাও যেন নিজে একটা অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্যকে তারা যেভাবে পর্যটনের মাধ্যমে কাজে লাগিয়েছে তা সত্যিই অনুপ্রেরণার। নীল সাগর, শান্ত দ্বীপ আর বিলাসবহুল রিসোর্ট সব মিলে এক স্বপ্নের জগৎ বানিয়ে ফেলেছে তারা। ইতিহাসের বিভিন্ন গল্প আর অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মালদ্বীপের রিসোর্টগুলোর সবথেকে জনপ্রিয় ব্রেকফাস্ট হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট। এখানে সকালের নাস্তা পরিবেশন করা হয় এক বিশেষ ট্রেতে, যেখানে বেশি থাকে ইনফিনিটি পুলের পানির উপর। এই ট্রেতে সাজানো থাকে
নানা ধরনের ফল, ফ্রেশ জুস, প্যানকেক, কফি আর কখনো কখনো স্থানীয় খাবার। আর তাদের রিসোর্টের গেস্টরা পানির মধ্যে বসে বা পুলের ধারে বেশি থাকা এই ব্রেকফাস্ট উপভোগ করে চারপাশে সমুদ্র দৃশ্য দেখতে দেখতে। এটা শুধু খাবার নয়, বরং একরকম বিলাসবহুল অভিজ্ঞতা। এই ব্রেকফাস্ট ছবি তোলার জন্য ভ্রমণকারীদের কাছে দারুণ আকর্ষণীয়। আর এজন্য বলা হয় মালদ্বীপের ফ্লোটিং ব্রেকফাস্ট আসলে দিনের শুরুটাকেই করে তোলে স্বপ্নময়। মালদ্বীপ দেশটা রূপকথার মতন সৌন্দর্য, এর দ্বীপভিত্তিক অনন্য ইতিহাস আর বিলাসবহুল রিসোর্টগুলোর কিছু চমকপ্রদ অভিজ্ঞতা। মালদ্বীপ আসলে শুধু একটা দেশ না, বরং একটা অনুভূতি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, নীল সমুদ্র আর মানুষের অতিথি আপ্যায়ন মিলেমিশে তৈরি করে এক নতুন জগৎ। তবে একটা বাস্তবতাও আছে, মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যে একটি। আর জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়েই চলেছে। অনেক বিশেষজ্ঞই বলেছেন ভবিষ্যতে এই দেশটি হয়তো বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে। তাই মালদ্বীপকে দেখা, জানা, এর সৌন্দর্য মনে গেঁথে রাখাটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের। মালদ্বীপের সৌন্দর্য চোখে শুধু আরাম নয়, এর ভেতর লুকিয়ে আছে গভীর গল্প। একটা সময় এই ছোট দ্বীপগুলো ছিল জেলেদের গ্রাম, সামুদ্রিক ব্যবসা কেন্দ্র আর সমুদ্রপথে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিরতিস্থল। কিন্তু ধীরে ধীরে পর্যটনের হাত ধরে মালদ্বীপের রূপ নেয় পৃথিবীর সবথেকে কাঙ্ক্ষিত ভ্রমণ গন্তব্য। এই সমুদ্র দেশটি আসল সৌন্দর্য হলো এর মানুষ আর তাদের জীবনযাপন, যারা শত শত বছর ধরে সমুদ্রের সাথে লড়াই করে টিকে আছে। আর সেই গল্পই প্রমাণ করে ছোট একটি দেশ কিভাবে সঠিকভাবে সৌন্দর্যকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর পর্যটকদের স্বপ্নের জগৎ বানাতে পারে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদের একটুকু হলেও মালদ্বীপ ভ্রমণের তথ্য দেওয়ার। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এমন আরও ভ্রমণ আর ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে ইতিহাসের গড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অজানা ইতিহাস আর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।